পবিত্র রমজানে আবারও রক্তাক্ত আল-আকসা মসজিদ প্রাঙ্গণ। তারাবির নামাজ পড়তে এসে ইসরায়েলি সেনাদের হাতে আহত হয়েছেন অনেকেই। পবিত্র নগরী জেরুজালেম রক্তাক্তের এই ইতিহাস অনেক লম্বা, তবে ফিলিস্তিনিদের জন্য তা একরকম নিয়তি হয়ে গেছে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর। আরব ভূখণ্ডে কিভাবে এই দখলদার রাষ্ট্রের জন্ম হলো, চলুন তার নেপথ্যের ঘটনা জেনে আসি। প্রথম বিশ্বযুদ্ধের পর আরেকটি মহাযুদ্ধের প্লট তৈরিতে ব্যস্ত ইউরোপ। শ্বেতাঙ্গদের এই ভূমিকে চরমভাবে ঠেসে ধরেছে ইহুদি বিদ্বেষ। উগ্র জাতীয়তাবাদ ইউরোপের অনেক ইহুদিকে ঘরছাড়া করেছে। বাস্তুচ্যুত এই ইহুদিরা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। এদের একটা অংশ যায় আমেরিকাতে, তবে বেশিরভাগই আসে প্যালেস্টাইনে, কারণ এই ভূখণ্ডকে ইহুদিরা মনে করে স্রষ্টার প্রতিশ্রুত ভূমি। ইউরোপে নির্যাতিত এসব ইহুদির বিষয়ে ফিলিস্তিনিরা ছিল সহানুভূতিশীল। এই আরব ফিলিস্তিনিরা প্যালেস্টাইনে বসবাস করছে কয়েক শতাব্দী ধরে। তাদের সাথে ছিল কিছু আরব ইহুদিও। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে ছিল শান্তিপূর্ণ সম্পর্ক, কিন্তু বিপত্তি বাঁধল 30-এর দশকে এসে। জার্মানিতে ইহুদি বিদ্বেষ বাড়ছে তো বাড়ছেই। এদিকে ইউরোপ ফেরত ইহুদিরাও কিনে নিচ্ছিল আরব ফিলিস্তিনিদের ভূমি। ফিলিস্তিনিরা বুঝতে পারল তাদের জমি ইহুদি মালিকানায় চলে যাচ্ছে। ইহুদিরা দলে দলে এলো, জমি কিনল, বসতঘর বানালো। ফিলিস্তিনিরা আন্দাজ করতে পারল শিগগিরই তারা ইসরায়েল নামক একটি চাপিয়ে দেওয়া রাষ্ট্রের পেটে ঢুকে যাচ্ছে। ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য একটা আলাদা রাষ্ট্র গড়ে তুলতে। সেজন্যই 19 শতাব্দীর একেবারে শেষ দিকে থিওডর হার্জেলের ডাকে সুইজারল্যান্ডের বেলেজ শহরে জমায়েত হন একদল ইহুদি নেতা। তারা ঠিক করে ফেলেন ইহুদিদের জন্য স্বাধীন একটি রাষ্ট্র হবে প্যালেস্টাইনে। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর থেকেই 1948 সাল পর্যন্ত প্যালেস্টাইন ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। উসমানীয়দের কাছ থেকে জেরুজালেম দখল করেছিল তারা। তখনকার ইংরেজ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর স্বতন্ত্র ইহুদি ভূখণ্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি ধনকুবের ব্যারন রথচাইল্ডকে। সেই চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত। চিঠিটি এখন রক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে। ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে। ইউরোপে যেভাবে ইহুদি বিদ্বেষ বাড়ছিল, তাদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ার বাস্তবতা দিন দিন উজ্জ্বল হচ্ছিল। জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া থেকে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী প্যালেস্টাইন ভূখণ্ডে এলো। অস্তিত্বের হুমকিতে পড়া ফিলিস্তিনি আরবরা এবার বিদ্রোহ করে বসল। ব্রিটিশ সেনা ও ইহুদিদের টার্গেট করে চলল আক্রমণ। তবে কঠোর হাতে সেই বিদ্রোহ সামাল দেয় ব্রিটিশ সরকার। ইহুদি স্রোত ব্রিটেনকেও টেনশনে ফেলে দেয়। 1939 সালের মাঝামাঝি ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র জারি করে। সেখানে বলা হয় পরবর্তী 5 বছরের জন্য 75,000 ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে। সংখ্যা বেঁধে দেওয়ার এই ব্রিটিশ পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা। এবার তারা ব্রিটেনের বিরুদ্ধেই লড়াইয়ের পরিকল্পনা করল, সেই সাথে লড়ল আরবদের সাথেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর আরেক বাস্তবতা তৈরি হয়। বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়। আমেরিকার তৎকালীন প্রশাসন ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান নেয়, কিন্তু তাতে গৃহযুদ্ধের বিপদ দেখতে পায় ব্রিটেন। ইউরোপ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে জাহাজে বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিকে বাধা দেয় ব্রিটিশ বাহিনী। প্রতিবাদে ব্রিটিশ বাহিনীর ওপর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় ইহুদি সশস্ত্র সংগঠনগুলো। বিরক্ত ব্রিটেন বাধ্য হয়ে বিষয়টিকে নিয়ে যায় জাতিসংঘে। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিন ভূখণ্ডে দুটি আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য, অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের শতকরা 6 ভাগের মালিক হলেও তাদের দেওয়া হয় 56 ভাগ ভূমি। স্বভাবতই আরবদের এ সিদ্ধান্ত মানার কথা নয়। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। শুরু হলো আরব ইহুদি দাঙ্গা। ইহুদিদের সশস্ত্র দলগুলোর সাথে আরবদের লড়াই স্পষ্ট হয়। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আরব কিংবা ইহুদি
কোনো পক্ষই তা মানেনি। ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। কিন্তু নেতৃত্বহীনতা আর সমন্বয়হীনতার কারণে একের পর এক আরব শহর ও গ্রাম দখল করে নেয় ইহুদিরা। তীব্র ইহুদি আক্রমণের মুখে 1947 সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয়। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের পক্ষে লড়তে আরব দেশগুলোর গণচাপ বাড়তে থাকে। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। ওই দিনই স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ইহুদি নেতারা। পরদিন ইসরায়েল অভিমুখে সম্মিলিত আরব আক্রমণ শুরু হয়। জর্ডান, মিশর, ইরাক, সিরিয়া ও লেবানন ইসরায়েলকে আক্রমণ করে। চূড়ান্ত যুদ্ধে আরবরা পরাজিত হয়। তেল আবিব এবং জেরুজালেমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইসরায়েল। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে থামে সে সংঘাত। 47 নভেম্বর থেকে 49 সালের জানুয়ারি পর্যন্ত নিহত হয় 6,000 ইহুদি। ফিলিস্তিনি নিহত হয় 13,000-এর মতো। হাইফা, জাফা, রামলার মতো গুরুত্বপূর্ণ শহর আরব ফিলিস্তিনিদের হাতছাড়া হয়। 550 মতো গ্রাম। ইহুদিরা মনে করে তারা যদি সে যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদের নিশ্চিহ্ন করে দিত, ইসরায়েল রাষ্ট্রের জন্মও হতো না। আরব নেতারা ঐক্যবদ্ধ থাকলে হয়তো ইতিহাস সেরকমই হতো। কিন্তু তারা হেরে গেল, ইসরায়েল রাষ্ট্র টিকে গেল। যুগে যুগে ঘটে যাওয়া ঘটনা এবং সেই ঘটনার পিছনের রহস্য নিয়েই হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ইতিহাস থেকে বর্তমানের অবস্থান তুলে ধরা হবে এই চ্যানেলে। জানতে পারবেন নানান অজানা তথ্য। আমরা সঠিক বার্তা পৌঁছে দেব আপনার কাছে। আমাদের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, সুচিন্তিত মতামত তুলে ধরুন এবং তথ্য সমৃদ্ধ এই বার্তাটি ছড়িয়ে দিন বিশ্ববাসীর কাছে।